আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কোরবানি ঈদ সামনে চলে আসছে, তাই গরু বা খাসির জন্য আপনারা বাজার থেকে ভেজাল মুক্ত মশলা না কিনে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন আমার এই রেসিপিটি দেখে একটি স্পেশাল মশলা। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আমার হাতে তৈরি করা একটি স্পেশাল মশলা। তাহলে দেখা যাক এই স্পেশাল মশলা তৈরি করতে কী লাগছে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতন জিরা, 2 চামচের মতন ধনিয়া, আমাদের গাছের কয়েকটা শুকনো মরিচ 2 রকমের নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি এখানে সাদা গোলমরিচ 2 চামচের মতো, 4-5টার মতন কালো এলাচ, নিয়েছি কয়েক টুকরো জয়ফল, কয়েক টুকরো জয়ত্রী। তারপরে নিয়ে নিয়েছি কয়েকটা স্টার মশলা। তারপরে এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতো শাহি জিরা, 4-5টা তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন 2 চামচের মতন। তারপরে নিয়ে নিয়েছি গোলমরিচ আর 3-4টা এলাচ। এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতন কালো জিরা। এরকম 14 রকমের মশলা দিয়ে আমি তৈরি করব আমার স্পেশাল মশলা। প্রথমে আমি একটি কড়াই আগে থেকে চুলায় বসিয়ে রেখেছি, এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। এরকম করে আমি দীর্ঘ সময় ধরে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। দেখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে যে কোনো রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, তাই চুলার আঁচ মিডিয়াম রেখে মশলাগুলোকে কন্টিনিউ নাড়তে হবে। এদিকে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটা ব্লেন্ডার জারে সবগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমে একবার ভালো করে ব্লেন্ড করার পর আমি আবার এগুলোকে ব্লেন্ড করতে দেব। আমার ব্লেন্ড করা হয়েছে। প্রথমে আমি এখন এখানে দিয়ে দেব 2 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে এগুলোকে আমি আরও ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষ। দেখুন আমার মশলাটা কত সুন্দর হয়েছে। যারা এখনও কুরবানিদের জন্য স্পেশাল মশলা তৈরি করেননি, তারা আমার এই রেসিপিটি দেখে তৈরি করে ফেলতে পারেন সহজে। এগুলোকে আমি এরকম একটা বক্সের মধ্যে রেখে দেব দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য। যারা আমার এই রেসিপিটি দেখে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।